যুক্তরাষ্ট্র জুড়ে চলছে টানা তুষারঝড়, বরফ শীতল বৃষ্টি ও তীব্র শীত। শীতের এই তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষার ঝড়ের কবলে পড়েছেন 11,80,00,000 মানুষ। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে 15 কোটির বেশি মানুষকে। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। জরুরি এই পরিস্থিতিতে আমাদের কর্মীরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন। কিছু অংশে প্রায় 1 ফুট তুষার জমেছে। তবুও আমাদের শহরটি সচল রয়েছে। যে কোনো প্রয়োজনে বাসিন্দাদের সাহায্যে আমাদের কর্মীরা প্রস্তুত আছে। তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে 11,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট flightaware.com। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে তুষারঝড়ে বিপর্যস্ত কানাডাও। টরন্টো শহরের কেন্দ্রস্থলে 24 ইঞ্চি তুষারপাত হয়েছে। একদিনের জন্য বন্ধ ছিল টরন্টোর স্কুলগুলি। এছাড়া বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। কর্মকর্তারা জানিয়েছেন এই পরিস্থিতি ঠিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এছাড়া শীতকালীন ঝড়ের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানিও। এদিকে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোতে প্রবল তুষারঝড়ের কারণে ব্যাহত হয়েছে পরিবহন ব্যবস্থা। অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েকশো যাত্রী। মনিরুজ্জামান বাবু, ৭১।